আমরা 21শে মে 2025 তারিখে আমরা যে একটা আইন নিবর্তনমূলক যে আইন ছিল এর পরিবর্তে আমরা ওই আইনটিকে রিপিল করে একটা আইন মাননীয় প্রধান উপদেষ্টার পৌরোহিত্যে যে উপদেষ্টা পরিষদ আছে সেই পরিষদের মাধ্যমে অধ্যাদেশ আকারে পাশ হয়েছে। এটার নাম হচ্ছে সাইবার সেফটি অর্ডিন্যান্স বা সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2025। এটা আসলে আগের আইনের মধ্যে যে নিবর্তনমূলক ধারাগুলো ছিল এগুলোকে পুরোপুরি এক্সিট করা হয়েছে এবং এখানে অনেকগুলো বিষয়কে কগনিজেন্সে নেওয়া হয়েছে। যেমন ধরেন ইন্টারনেটকে একটি অধিকার হিসাবে আনা হয়েছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ধরা যাক কোনো কারণে ইন্টারনেট বন্ধ হতে পারে, কিন্তু কারো উদ্যোগে যদি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় তার বিরুদ্ধে পিউনিটিভ মেজার করা হয়েছে। সাইবার অপরাধগুলোকে সামনে আনা হয়েছে। যতগুলো সাইবার অপরাধ আছে সবগুলো সাইবার স্পেসে জুয়া, সাইবার বুলিং, এই সমস্ত কিছুকে কিন্তু পিউনিটিভ অফেন্স হিসেবে দেখা হয়েছে এবং এর জন্য শাস্তির বিধান আছে, জেল জরিমানা সহ আর্থিক শাস্তির বিধান রয়েছে। এখানে একটি কথা বলতে হয়, সেটি হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনায় আমরা যখন কাজ শুরু করি এই মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি নিয়োজিত আছেন জনাব ফয়েজ আহমেদ তৈয়ব, যিনি আমাদের সুযোগ্য বিশেষ সহকারী, মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী, তার নেতৃত্বে কিন্তু আমরা এই কাজগুলো করেছি এবং তিনি মাইক্রো লেভেলে বসে সমস্ত কিছু এ নাম্বার অফ স্টেক হোল্ডার্স কনসালটেশন হয়েছে। যত রকমের স্টেক হোল্ডার আছে প্রত্যেক গ্রুপের সাথে কনসাল্ট করে ফাইনালি এই অধ্যাদেশটি জারি করা হয়েছে, যাতে একটি নিবর্তনমূলক আইনকে বাতিল করতে যে আর অন্য কোনো খারাপ কিছুর উপমা যাতে আমাদের দেখতে না হয়। এগুলো আসলে আমরা যেটাকে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, হেট স্পিচ বা অ্যান্টি কমিউনাল হারমোনির মতো এটাও একটা কাজ। যেমন যে পত্রপত্রিকাগুলো আসলে রেজিস্ট্রেশন নাই, একটা নাম দিয়ে চালু হয়ে গেছে, অথবা রেজিস্ট্রেশন নেওয়া হয়েছে বহু আগে কিন্তু হঠাৎ করে আবার তার কার্যক্রম শুরু করেছে, যেখানে এমন সমস্ত তথ্য ছড়ানো হচ্ছে যেগুলো আসলে রিউমার স্ক্যানারে দিলে দেখা যায় যে এটা আসলে একটা রিউমার, ফ্যাক্ট চেকাররা দেখে যে এটা রিউমার, কিন্তু তার হয়তো একটা রেজিস্ট্রেশন আছে। এই জিনিসগুলোর ব্যাপারে আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এই বিষয়ে ব্যবস্থা নেবে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.